আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরাফাত হোসেন আপনাদেরকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আমার বন্ধুদের সাথে কক্সবাজার সফরের কিছু স্পেশাল মুহূর্ত এবং প্রাকৃতিক মনোরম জায়গার দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাবো। আমাদের কক্সবাজারের সফরটি ছিল অসাধারণ। সূর্যাস্ত থেকে শুরু করে সমুদ্র আর অ্যাডভেঞ্চার সব কিছু আজকের ব্লগে রয়েছে। তো চলুন ঘুরে দেখি আজকের এই অসাধারণ দৃশ্যগুলো। দারুণ মেরিন ড্রাইভ, ইনানি আর হিমছড়ি দুটোই কক্সবাজারের দারুণ স্পট। পাহাড় আর সমুদ্রের একসাথে মিল, এক কথায় অসাধারণ একটি মুহূর্ত কাটালাম আমরা সবাই। তো চলুন ঘুরে দেখা যাক আজকের আমাদের এই ব্লগটি। তো আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো আমরা 7 জন ছিলাম। আমরা 7 টিকিট কেটে আমরা কাউন্টার থেকে বাসে উঠলাম। প্রথমে আমরা ঈদের পরপরই ট্যুরে যাওয়ার যে প্ল্যানটি করেছিলাম এটি খুবই হঠাৎ করে ডিসিশন নেওয়া ছিল। অবশ্য ঈদের পরপরই একটু কক্সবাজারে যাওয়াটা একটু ডিফিকাল্ট, একটু কষ্টসাধ্য হয়ে যায়। আসলে টিকিট পাওয়া যায় না এরকম একটি অবস্থা, যেহেতু অনেক পর্যটকই অনেকেই ঘুরতে যায় কক্সবাজার ঈদের পরপরই। তো এক প্রকার যাই হোক, আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে আমরা থাকায় আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে আমরা খুবই সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি। আমাদের যাত্রাপথে যাত্রাবিরতি দেয় এবং আমরা এখানে সবাই একসাথে টুকটাক খাওয়া দাওয়া করি। আমরা প্রায় অনেক বছর পর একসাথে হই এবং এই ট্যুরটি আমাদের জন্য খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল। আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন এত ব্যস্ততার মাঝেও আমরা ঈদের ছুটিতে আমরা সবাই একসাথে আমরা এই সফরটি করলাম খুবই অল্প সময়। এবং আমরা বাস থেকে নেমে আমরা অটোতে করে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা হলাম। ড্রাইভটি খুবই সুন্দর ছিল এবং অসাধারণ, এবং রাস্তার পাশ থেকে সমুদ্রটি দেখা যাচ্ছিল। খুবই অসাধারণ একটি মুহূর্ত ছিল আমাদের জন্য। সবাই খুব আনন্দিত ছিল, আমাদের সবারই মন ভালো হয়ে গিয়েছিল, খুবই ভালো লাগতেছিল। এক পাশে পাহাড়, এক পাশে হচ্ছে রোড, আরেক পাশে হচ্ছে সমুদ্র, আর আকাশটিও খুব সুন্দর লাগতেছিল। আমরা একটি অটো ভাড়া করে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা করি। মেরিন ড্রাইভ থেকে আমরা ঝাউবন এবং হিমছড়ি, ইনানি বিচ, আমরা বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরি। এবং যে অটোটি আমরা ভাড়া করি সেই অটোটি আমাদের সারাদিন আমাদের সাথেই ছিল এবং সে আমাদেরকে ঘুরে ঘুরে আমাদেরকে বিভিন্ন স্পটে নিয়ে গিয়েছে। তো আমরা যেহেতু একদিনের খুবই অল্প সময়ের একটি সফরে আমরা গিয়েছি, তো আমরা চাচ্ছিলাম না হোটেলে ওঠার জন্য। তো আমরা প্রথমে আমরা চলে আসলাম হিমছড়িতে আসার পর খুবই সুন্দরভাবে তাদের ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। আমরা 7 জন ছিলাম, 7টে টিকিট কাটলাম। টিকিটের মূল্য খুবই কম, মাত্র 35 টাকা। তো আমার ফ্রেন্ড এখন টিকিট কাটতেছে, তো আপনাদেরকে টিকিটটি আমি নিয়ে দেখাচ্ছি। তো আমরা 7টে টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা এখন তো চলুন আমরা দেখি যে এই হিমছড়িতে কি রয়েছে। তো প্রথমেই আমরা যেই সুন্দর দৃশ্যটি আমরা দেখলাম, খুবই উঁচু একটি পাহাড় রয়েছে। সেই পাহাড়ের উপরে আমাদের সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো দেখুন আমার ফ্রেন্ডরাও উপরে উঠছে। খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল, কিন্তু সিঁড়ি দিয়ে এত উঁচুতে উঠাটা অতটা সহজ ছিল না। খুবই একটু অনেকেরই কষ্ট হয়েছে যারা একটু মোটাসোটা ছিল। এর মাঝে আমার এক ফ্রেন্ড ছিল, তো সে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কোথায় কোথায় ঘুরছি। আপনাদেরকে অবশ্যই এর এক্সপিরিয়েন্স আমরা জানাতে চাই এবং আমাদের যেই সুন্দর মুহূর্তগুলো ছিল সেই মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই। অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আমাদের এই সিঁড়ির যে বিষয়টি ছিল পাহাড়ে ওঠার, এটি খুবই কষ্টসাধ্য ছিল। সিফাত ভাই অবস্থা খারাপ। সিফাত ভাই চাপেন নাইট ভাই। তো আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা সীতাকুণ্ডতে যাব। তো এখন বৃষ্টি হচ্ছে না, তো ঝর্ণা ছিল না বলে আমরা কেউই সীতাকুণ্ড যাওয়ার মতো মতামত দিচ্ছিল না। তো আমরা এক পর্যায়ে সবাই আমরা কক্সবাজারে যাওয়ার সময় আসলে যেহেতু এখন ঈদের সময় অবশ্যই একটু বেশি খরচ, তারপরে আমাদের সীতাকুণ্ড যাওয়ার যে বাজেটটি ছিল সেই বাজেট থেকে সামান্য কিছু বাজেট বাড়িয়ে আমরা কক্সবাজারের জন্য আমরা রওনা হই। তো আমাদের এই সফরটি খুবই সুন্দর ছিল এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল আমাদের হচ্ছে হিমছড়ি ঝর্ণা। এইখানে হচ্ছে আপনার উঁচু পাহাড় ছিল এবং পাহাড় থেকে সমুদ্রের সুন্দর যে মনোরম সেই দৃশ্যগুলো দেখে খুবই যে কারোরই ভালো লাগবে। খুবই অসাধারণ ছিল এই মুহূর্তগুলো, বিশেষ করে যে উঁচু পাহাড়গুলো ছিল এগুলো দেখে
খুবই ভালো লাগছিল, যা দেখে আমার এখানেও আমার অনেক ফ্রেন্ডরা অনেকে আসেনি এই জায়গাটিতে। আমি আগে আরও কয়েকবার এসেছি, কিন্তু তখন মানে আমার সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখানো হয়নি। তো এখন চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই। তো সবচেয়ে আকর্ষণীয় এই জায়গাটি ছিল, আমি যেখানে আপনাদেরকে এখন ভিডিওটি করে দেখাচ্ছি, এই জায়গাটি সবচেয়ে ইন্টারেস্টিং এবং খুবই আকর্ষণীয় একটি জায়গা ছিল এই স্পটটি, যা এই পাহাড় থেকে সম্পূর্ণভাবে সমুদ্রটি খুবই সুন্দর লাগতেছিল। যে কারোরই ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আসলে সমুদ্র দেখলে এবং পাহাড় এগুলো মানে আসলে দেখলে যে কারোর মন ভালো হয়ে যায়। খুবই সুন্দর মুহূর্ত ছিল আমাদের জন্য। তো আমরা পাহাড়ে ওঠার পর এক পর্যায়ে আমরা সবাই একটু ক্লান্ত হয়ে যায়, যেহেতু অনেক উঁচু পাহাড়, প্রায় 50 তলা পর্যন্ত যতটুকু উঁচু অতটুকু উঁচু ছিল পাহাড়টি, খুবই কষ্ট ছিল। তো এক পর্যায়ে আমরা পাহাড়ের উপরে উঠলাম। ওঠার পর আমরা এখানে একটু জিরিয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা, তো এটা মোটামুটি ছোট একটি অ্যাডভেঞ্চার বলতে পারেন। খুবই সুন্দর একটি মানে আমাদের জন্য খুবই সুন্দর একটি মুহূর্ত ছিল। মানে ছোট ছোট পাহাড়ের উপরে ছোট ছোট ছাউনি ছিল, মানে দেখে খুবই ভালো লাগতেছিল। এই পিচ্ছিটি দেখুন খুব সুন্দরভাবে হাঁটতেছে একা একা, খুবই ভালো লাগলো। তো এক পর্যায়ে আমরা এই যে পাহাড়গুলো ছিল সেই পাহাড়গুলো আমরা দেখে আমরা এখন আরও উপরে উঠলাম। একদম উঁচু যে পাহাড়টি ছিল এটি ছিল সেটি। এই পাহাড় থেকে আমরা নিচে তাকানো মাত্রই আমরা দেখলাম এই জায়গাটি থেকে এক পাশে রাস্তা, এক পাশে বিচ, আরেক পাশে হচ্ছে সমুদ্র এবং আরেক পাশে হচ্ছে আপনার পাহাড়। খুবই সুন্দর একটি দৃশ্য ছিল। তো পাহাড়ের উপরে খুবই গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো আমরা এক পর্যায়ে কী করলাম, আমরা ঘোরাঘুরি শেষ করে আমরা ভিডিও শট নিয়ে এবং ছবি টবি তুলে আমরা এখন নিচে নেমে যাচ্ছি পাহাড় থেকে। মানে খুবই উঁচু ছিল পাহাড়টি এবং খুবই গরম ছিল, মানে খুবই ক্লান্তি লাগতেছিল এক একজনের। তো যাই হোক, আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে যাচ্ছিলাম। আমরা এখন ঝর্ণার দেখতে যাব। আমরা হিমছড়ি যেই ঝর্ণাটি রয়েছে সেই ঝর্ণার কাছে আপনাদেরকে নিয়ে যাব। খুবই সুন্দর, ঝর্ণাটিও খুবই ভালো। তো হিমছড়ি থেকে যাওয়ার পথে এই সুন্দর দৃশ্যটি, একটি ব্রিজ ছিল, সেই ব্রিজের পাশে এই সুন্দর এই খালটি ছিল। খুবই সুন্দর একটি জায়গা ছিল। তো সেটিও আমি ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনাদেরকে এখন যে স্পটটি দেখাচ্ছি, এই স্পটটি হচ্ছে আমি যখন সিলেটে ঘুরতে গিয়েছিলাম তখন সিলেটে যে লালা খালটি রয়েছিল সেই খালটির মতোই সেম সেরকমই লাগতেছিল, কিন্তু সেটি আরও খুবই সুন্দর ছিল। তো আমি পূর্ব কুয়াকাটাতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও ঝাউবন দেখেছি, কিন্তু এখানে এই ঝাউবন যে বাগানটি রয়েছে এই বাগানটির মতো সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। খুবই সুন্দর ছিল এই জায়গাটি। ঝাউবন থেকে আমরা এখন চলে আসলাম সরাসরি ইনানি বিচে। ইনানি বিচের সৌন্দর্যটা আরও বেশি সুন্দর। এখানে পর্যটক কম, যেহেতু ঈদের ভিড় এখন সুগন্ধা বিচ এবং কলাতলি বিচে, লাবণী বিচে খুবই ভিড়। তাই আমরা চিন্তা করলাম যে সমুদ্রটি আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমরা উপভোগ করব সমুদ্রের সৌন্দর্যটি। তাই আমরা ইনানি বিচে চলে আসলাম। আমরা প্রথমেই সুগন্ধা এবং যেই মেন যে বিচ রয়েছে সেই বিচে আমরা যাইনি। তো আমরা এখানে এসে দুইটি সিট নিয়ে খুবই সুন্দরভাবে অনেকক্ষণ সময় আমরা এখানে সুন্দরভাবে সময় কাটালাম। খুবই ভালো লাগলো সমুদ্রটি দেখে, অসাধারণ। ও ইনানি বিচের সৌন্দর্য আমরা উপভোগ করে আমরা এখন যাব হচ্ছে মেন বিচে যাওয়ার জন্য। আমরা সূর্যাস্ত দেখবো সেখানে গিয়ে, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা এখন ইনানি বিচ থেকে আমরা এখন যাচ্ছি মেন বিচে, সুগন্ধা বিচের জন্য আমরা রওনা হয়েছি। তো এখন আমার বন্ধুদের কিছু মানে ইন্টারভিউ নিচ্ছে, তো আপনারা এগুলো একটু দেখতে পারেন। তুমি জোরে সবাই কিছু বলতে চাও? যে আমি আমার গলা নিয়ে খুবই গর্বিত, আমি খুব লাউডলি কথা বলতে পারি। এটা হচ্ছে আমি মনে করি আমার একটা স্ট্রং পয়েন্ট। যে কোনো জায়গায় হচ্ছে আমি খুব জোরে সোরে কথা বলে, দেখা গেছে খুব ক্রাউডেড এরিয়াতে কারো যদি অ্যাটেনশন সিক করা লাগে, আমি ইজিলি হচ্ছে তাদের অ্যাটেনশন সিক। সে অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে। গাইস, আপনারা সবাই তাকে ফলো দিবেন এবং তার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সরাসরি সুগন্ধা বিচের দিকে। তো আপনারা যদি সানসেট দেখতে চান অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। পথে সুগন্ধা বিচে যাওয়ার পথে এই দৃশ্যগুলো আমাদের মানে খুবই ভালো লাগলো এবং ক্যামেরাবন্দি করে নিলাম এবং আপনাদের মধ্যে শেয়ার করলাম। সবচেয়ে বেশি সুন্দর লেগেছে হচ্ছে বিকালবেলা যেই আমরা এই বড় বড় উঁচু পাহাড়গুলো পাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, খুবই অসাধারণ লাগছিল, খুবই সুন্দর। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কত সুন্দর। তো আমরা সমস্ত স্পট ঘুরে আমরা এখন চলে আসলাম সুগন্ধা বিচে। সুগন্ধা বিচে এসে আমরা কিছুক্ষণ মুহূর্ত আমরা এখানে কাটালাম এবং সূর্যাস্ত দেখলাম, খুবই ভালো লাগলো। অসাধারণ একটি দৃশ্য ছিল আমাদের জন্য।
তো আমরা বাসের টিকিট না পাওয়াতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ট্রেনে যাব। তো খুবই তড়িঘড়ি করে আমরা স্টেশনে চলে আসলাম এবং ট্রেনে উঠলাম। মানে খুবই বাজে একটা অবস্থা ছিল। যাই হোক, খুবই ভালো লেগেছে আমাদের এই ট্যুরটি। ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম আমার ফ্রেন্ড একটু ভাব নিল, খুবই ভালো লাগলো। আমার ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি এবং আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।